আজ তো হয়ে গেছে মামা। ছাড় বলতেছি, পাগল নাকি তুই? এভাবে জোরে ধরছিস আমি মেয়ে মানুষ? আর রাত মেয়ে মানো নাদের কথা মনে আছে? তুই যেভাবে বলছিলি ওইভাবে করছিস, মেয়ে তো পয়টা গেছে মামা। আমি তোর বলছিলাম না তুই শুধু ওর পিছে লাইগা থাক, সবকিছু করার দায়িত্ব আমার। হ্যাঁ তুই তো বিশ্বাসই করতেছিস না, এখন বিশ্বাস হচ্ছে? একদম ইয়েস মামা, তুই আমার সাহায্য করছিস না, আমি তো এখন মহা খুশি। তুই যা বলবি তাই করতে রাজি, এবং কি আমি তোর জন্য জীবন বন্ধ দিয়ে ওই জীবন টিবন দিতে হবে না, ওই জীবনটা না তোর যে না দেওয়ার জন্য এরাই খায়। আমি যে মেয়ের পছন্দ করছি ওই মেয়ের সাথে আমার রিলেশন করে দিতে মামা, এত কিছু বুঝি না। এই মেয়ের আমি ভালোবাসা ফেলাইছি, এই মেয়ের সাথে আমার প্রেম করে দিত। ওয়েট, আরে মামা এটা তো আমার ছোট বোন। এই ছবি তুই কই পাইলি? কয়েকদিন আগে আমার ব্যাগ থেকে এই ছবি হারাইছি। দোস্ত তুই ওর সাথে ফাইজলামি করতেছস, সে আমার আপন ছোট বোন। কাজব ব্যাপার বুঝলাম না, দুনিয়া এত মেয়ে থাকতে এরই তোর বোন বানানো লাগলো কেন? দুনিয়াতে এত মেয়ে থাকতে এবং কি আমাদের ভার্সিটিতেও কত মেয়ে মামা, তুই এত কিছু বাদ দে, আমার বোনের পিছনে কেন তুই দৌড়লি? বন্ধু বোন টোন আমি এত কিছু বুঝি না, এই মেয়ের আমার ভালো লাগছে মানে ভালো লাগছে, আর এই মেয়ের সাথে আমার প্রেম করতে হ্যালো আসসালামু আলাইকুম আব্বু। আমারও। আর কোথায় তুই? মেসে? এই তো ভার্সিটি ক্লাস শেষ করে এখন বেরোলাম আর কি। এসটিডি ক্লাস শেষ করছো নাকি প্রেমের ক্লাস শেষ করছো? বলো আঙ্কেল বলো। কাজ করে তাড়াতাড়ি মেসে যা, মেসে গিয়ে ফ্রেশ হয়ে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দে। দোস্ত বুঝলাম না, আব্বু ফোন দিয়ে এখন ইমার্জেন্সি বাসা দেখলো কেন? আরে বাবা যাইতে বলছে মানে যাইতে হবে, বসে আছিস কে? চল রওনা দি, চল বেটা চল। ও একটু তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো, আমি এখনই রওনা দেবো। কোথায় যাবি? ওই যাবো মানে তোর বাসায় যাবো? আমার বাসা। তোকে একবার বলছি আমার বাসায় তোকে দেবো। বন্ধুর বাসায় যাবো, আমার দাওয়াত লাগে নাকি? তোর বাবা ফোন দিয়ে যেভাবে বলছে আমার মনে হয় বাসায় বড় কোনো বিপদ ঘটছে। চল চল আর দেরি করে ঠিক হবে। আরে বাবা, বড় বিপদ হয়েছে। আমার বাসায় বিপদ হলে সবার আগে দাঁড়িয়ে যাবে তো, আমাকে যাবে। খুব বুদ্ধিমান, তাহলে পরীক্ষার হলে নকল করে পাস করতে পারবে না? বাদ দে, যখন সবকিছু যাই নিয়ে ফেলাইছো লেট করার দরকার নেই, চল আমরা বেরোই। শোন, নকল করা এটাও একটা আর্ট, সেটা তোর মতো মাথা মোটা পারবে না। তো আমি আমার বাসায় তোকে নিচ্ছি। নিবি না মানে? এই শোন, তুই যদি আমার না নাস না, আমি দেখ একে তোর বাসায় চলে যাবো। তোর পরিচয় দিব না, আমার কিন্তু অস্বীকার করতে পারবি না। তো আমার গার্লফ্রেন্ড আমি যেভাবে পটাইছি না, ঠিক সেইভাবেই তোমার বোনকে পটাবো। তুমি কোনো ঝামেলা করবে না, দ্যাটস রাজি? তোমার বোনকে পটাই ছাড়ো, কিন্তু একটা শর্ত আছে, তুই আমার কোনোভাবে বাধা দিতে পারবি, হয় হেল্প করবি নাহলে চুপ করে বসে থাকবি, শেষ। ওকে, আমি কোনো বাধা দিব না, বাট তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি মেরে একদম গোটা করে দেয় তাহলে কিন্তু এই কর্তৃপক্ষ দেয় না। ওকে বাবা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। দোস্তমু তো ভেবেছিল তুই আজকে আসবি না। আঙ্কেল ও তো টেনশন করছিল, আর ভেবেছিল যে আপনার পরিবারে হয়তো বা কেউ বিপদে পড়েছে বা অসুস্থ হয়েছে। যে বাবা তোকে কেমন যেন শুকনো শুকনো লাগছে, শরীর ঠিক আছে তো? হাতির বাচ্চা, পুরো হাতির মতো দেখতে, ও নাকি শুকিয়ে গেছে। শরীর ঠিকঠাক আমার, বাট তোমার হাতে রান্না তো অনেকদিন খাই না, দ্যাটস ওয়াই একটু হয়তো হয়ে গেছে। কোন কোথায় ওকে ডাক দিয়ে একটু দেখবো। এই কি হলো, তুই ওকে ধমকাচ্ছিস কেন? না বাবা, ধমকাচ্ছি না, আসতে না আসতেও বলতেছ না একটু লাগছে, তাই একটু বলছিলাম আর কি। কি রে শুনে এত কষ্ট করে আসছে, তোর বোন কই? ডাক দে না একটু, দেখি। চুপ কর, পাশে বাবা আছে তোমার যখন রিলেশন করে দিয়েছিলাম তখন তো বলছিলে আমার জন্য তুমি জীবন দিতে পারবো, একটু বোকা খেটে সমস্যা কি? দাঁড়িয়ে আছিস কেন? খেতে কর। মা আমি এখন খাবো না, তুমি খাবারটা বের রাখুন, পরে খেয়ে নেবো। আরে পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বসো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। আপনি তো গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? না আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমি না ভুলে আমার চার্জারটা রেখে এসেছি। মারুফ বললো যে তোমার ফোন আর আমার ফোন নাকি একটাই, আসলাম। তো ভাই আসলে পারতো, আপনাকে কেন পাঠালো? তোমার ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? না, আমি তো আজকেই জানতে পারলাম আপনার মতো কোনো ফ্রেন্ড আছে আমার ভাইয়ের। কি বলছো, মানে কিছু বলে না? বলবি তো কি হয়েছে বাবা, বল কি হয়েছে নাকি? মানে তুই তো একটা বেইমান শালা। কি করলাম আমি সেটা বলবি তো আমাকে, কেন বিমান বলতেছ? বললাম মানে তোর ফ্যামিলির কেউ আমাকে চেনে না, তুই কাউকে আমার কথা বলিস না কেন? এরকম কোনো পরিস্থিতি হয় নাই, দ্যাটস ওয়াই বই নেই। পরিস্থিতি হয় না আমার বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই তোর নাম জানে, আর তোর বাসার কেউ আমাকে চেনে না। কি হচ্ছে কি ভাইয়া এইসব? না না কিছু হচ্ছে না, আমরা তো বন্ধু, ক্লোজ বন্ধু, তো আমরা সবসময় দুষ্টামি করি। উই আর ফ্রেন্ড। ভাইয়া বাবা তোকে ডাকতেছে। আঙ্কেল ডাকছে না, এই আঙ্কেল ডাকছে, দাও, দাও, দাও। কিন্তু অনেক রাগি তো, কিন্তু আর ব্যাপারটা বুঝিস না, আসছে তোর বোরিং তো খবর শোনা তো যা, মানে যা। এত সুন্দর একটা ওয়েদার, একটু থাকো না, আড্ডা মারি, একটু গল্প করি। আমি সন্ধ্যাবেলা ছাদে থাকেন, আমার বিরক্ত লাগে। কি রোবট একটা মেরে, কোনো অনুভূতি নাই, কি অবস্থা। কিছু বললেন? না না তোমাকে কি বলবো, আসলে আমি বাতাসের সাথে কথা বলছি। কাল চলে যাচ্ছে। কেন? আমি আসলাম, আজকে আসলাম, আমার কথা চলছে মনে। ভেবেছিলাম আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল বাসায়, একদিন দেখেছো, বাট আসলে তেমন কিছু দেখছি না। তো শুধু শুধু থেকে আসলে ওইদিকে আমার ক্লাস হচ্ছে, ক্লাসগুলো আসলে মিস করতে চাচ্ছি। তোর বোনকে না পড়ে কিন্তু এখানে যাচ্ছি না, আমাকে একদম ডিস্টার্ব করবো। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, বরপক্ষ দেখতে আসবে, আর সেই জন্যই তোকে জরুরি ভিত্তিতে খবর দিয়ে আনা হবে। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, হ্যাঁ। এর জন্য আমরা আসছি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ, এই কথা তুমি আগে বলবো না আমাকে তোমরা? তুই মিথিলার একমাত্র ভাই, তোকে তো এই অনুষ্ঠানে থাকতেই হবে। অবশ্যই আপু, একটা মাত্র বোনাম। শোন না, ছেলেটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, পড়াশোনা শেষ করেছে, বাবার ব্যবসা দেখছে। শুনলি দোস্ত? ব্যবসা? আন্টি ব্যবসায়িক ফ্যামিলিতে কিন্তু বিয়েতে একদমই ঠিক হবে। ছেলেটা সত্যিই খুব ভালো, আর এখন যে পরিস্থিতি পড়েছে তাতে এমন একটা ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। ফ্যামিলিটাও খুব ভালো। আমার বোনের ভাগ্য বলে। শোনো বাবা, কালকে কিন্তু অনেক কাজ, দুজনে মিলে করতে হবে। জি আন্টি। কি বললাম মু? অনেক কাজ, তো চলো কাজ করতে হবে। দোস্ত চল। শোনো মানে হারামজাদা, তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে তুই আমার বলছো? আমি দেখি কত স্বপ্ন দেখছি। আমি নিজে জানতাম, কালকে রাতে বাবা বললো তখন আমি শুনলাম। মানে এত কাছাকাছি এসে আমার হাত ফসকে যাবে, আমি যদি জানতাম কখনোই আসতাম। তোরা আমি আসতে বলছি। তোরা কি সারাক্ষণ মারামারি করিস না? আরে না না, আমরা মারামারি করতে যাবো কেন? আমরা তো বন্ধু, এটা আমাদের ভালোবাসা। কি রে বল? উই আর ফ্রেন্ড। আচ্ছা ভালো হয়েছে, দেখাও। এই চল তো, আমি বাইরে যাচ্ছি, আমরা এখন চল। কোথায় যাবে তুমি? আর মারুফ তো যেতে পারবে।
তো এই যে পায়ে ব্যথা পেয়েছে না রে তুই নিয়ে যাবি? আরে আমি তো নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আপনার আমি নিয়ে যাচ্ছি, নাম না। আচ্ছা ভাই, সুন্দরী মেয়ে পটানোর এমন কোনো বই আছে আপনার কাছে? আরে ভাই এরকম কি বই হয় নাকি? ভাই কিছু মনে করেন না তো, উনি ফাইজলামি করতেছে। কি হবে? আমার ভাইয়ের ফ্রেন্ড, একসঙ্গে থাক। আরে একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুমাই, সবকিছু একসঙ্গে। হ্যাঁ আমার কাজ তো শেষ। আমার কাজ তো শেষ, বাবা কাজটা পুরো শেষ। আপনি কিছু বললেন? কিছু বলছি না, মানে বলছিলাম কি আশেপাশে কি ভালো কোনো রেস্টুরেন্ট আছে? মানে তুমি পাইলট হতে চাও, আগে জানতাম না তো। হ্যাঁ স্বপ্ন তো আছে, রিটার্নের রেজাল্ট দিয়েছে, সামনে ভাইবার ডেট। যদি চান্স হয়ে যায় তাহলে তো স্বপ্ন মিলবে। বিবাহিত হলে কি এয়ারফোর্সে চান্স হয়? মানে আমি তো জানি আনম্যারিড হতে হবে, আর কিছুদিন সময় হলে না ভালো হতো। কেন, তাহলে কি হতো? না না তেমন কিছু না, মানে ওই যে তোমার এয়ারফোর্সের স্বপ্নটা পূরণ হতো। হতে পারে। আচ্ছা একটা কাজ করা যায় না, মানে তুমি আঙ্কেল আন্টিকে বলে তোমার এই বিয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু পিছাতে পারো না? সেটা পসিবল না। বাবা ভাই বোন এদের সাপোর্ট থাকলে তুমি কেন, যে কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে। হ্যাঁ তা ঠিক, দেখি ভাগ্যে কি আছে, হলে হবে না হলে নেই, প্রিপারেশন নিয়ে রাখছি। দেখো ভাগ্যের উপর দোষ দিয়ে না সবকিছু হয় না। আচ্ছা বাদ দাও, তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন বলো তো? ভালো, খারাপ না। না মানে তুই আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখো, আমার থেকেও ভালো। আপনার থেকেও ভালো। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। মেয়ে যদি আমার ছেলের পছন্দ হয় তাহলে আমরা আজকেই আংটি পরিয়ে যাব। এখানে সেখানে বসছি, বসেন। তোমার সাথে বসতে আমার ভালো লাগছে, তাই তো এখানে বসেছি। দেখছেন না আমার হবু হাজবেন্ড কিভাবে তাকিয়েছে? ওঠেন। এই ছেলেটাকে ওর নাম আবির, আমার ছেলের বন্ধু। কি ব্যাপার, এবার ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ওই না না কিছু না তো, মুড অফ নাকি? দেবদাসের আবার মুখ। দেবদাস কি হয়েছে বলেন তো? কি হয়নি সেটা বলো। মানে আমি এত চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। মাথা মোটা নাকি? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার ভাই তোমাকে বলেনি? আচ্ছা ও বলবে কিভাবে, আমি তোকে বলিনি। হ্যাঁ? কি সব আবল তাবল কথা বলছেন? এই একটু বুঝিয়ে বলুন তো আমাকে। বলতে পারবো না। এটা তোমার ছবি। মারুফের থেকে যেদিন আমি প্রথমে এই ছবিটা চুরি করেছিলাম, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর শুধু তোমার জন্যই আমি বাড়িতে এসেছি। আপনি কি পাগল? একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেই রিং ফেলে দেওয়া যায়? তাহলে এখন আমার কি হবে? আপনার কি হবে সেটা আমি কি করে বলবো? ওই মারুফের বাচ্চা দোষ, সাদা দোষ। যদি আমাকে আগে বলতো তাহলে কখনোই তোমার প্রেমে পড়তাম। আপনি কেন এসব ভণ্ডামি করতেছেন বলেন তো? আমি তোমাকে ভালোবাসি। থাকেন, নেক্সট টাইম এই কথাটা একবার বলবেন না। আমি যদি বাবাকে জানাই না, আপনার সাথে সাথে আমার ভাইকে বাসা থেকে বের করে দিব। সেসব বন্ধ করো। তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি তোমার স্বপ্নগুলো না এভাবে মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। দেখো জীবন তো একটাই, জীবনে এরকম স্বপ্ন বারবার পূরণ করতে পারবা না তুমি, এত সুযোগ বারবার আসবে না। তুমি যদি আমার সঙ্গে পালিয়ে আসবে, আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, যত সাপোর্ট দরকার আমি করবো। কি বলছো? হ্যাঁ অবশ্যই। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে না, আমি তোমাকে পরীক্ষা হলে নিয়ে যেতাম, আর এরকম বিয়ের 1000টা ডেট চেঞ্জ করতো। কিন্তু কোনো কিছু না, আমি তোমাকে রেগুলার বিমানবন্দরে নিয়ে যেতাম। আমি গাড়িতে করে চড়তাম আর তুমি উপরে বিমানে করে চল। তুমি আমার সঙ্গে ঢাকা শহরে চলো। আর ঢাকাতে আমার মা বাবা দুজনেই থাকে, তুমি প্রয়োজনে ওনাদের সাথে থাকলা। আর তোমার ভাই রিফাত তো আমাদের পক্ষে। কি ভাবছো? দেখো এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার সার্টিফিকেট গুলো সব কালেক্ট করো, আর কাপড় চোপড় যা আছে এগুলো তুমি প্যাক। আমি আমার ব্যাগ গুলো প্যাক করছি। আবির দাঁড়া, কি হয়েছে? কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? দোস্ত আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকা। আর তুই সবকিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ ভাই। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাবো, জয় করিস। যা, সাবধানে যা।